কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কন্যা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির মানুষদের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে কন্যা রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব কিংবা শনির সাড়ে চরণ, যার ফলে কন্যা রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কন্যা রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কন্যা রাশির মানুষদের এতদিন দিন কাটছিল, তবে এরপর কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার, 1 মে 2026 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা এবং 2রা মে 2026 শনিবার দিন থেকে আগামী 15ই মে, 16ই মে এবং 17ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে এই সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে গ্রহের অবস্থান যদি দেখানো হয়, তাহলে কন্যা রাশি সাপেক্ষে লগ্নের কেতু বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন দ্বাদশভাবে। কন্যা রাশির ষষ্ঠ ঘরে রাহু, সপ্তমে শনি, অন্যদিকে অষ্টমে বুধ শুক্র, নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে, সেখান থেকে চতুর্থ, পঞ্চম এবং সপ্তমে দৃষ্টি, দশমে দেবগুরু বৃহস্পতি এবং একাদশে মঙ্গল, সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ, শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ। তাই কন্যা রাশি সাপেক্ষে 30 এপ্রিল, 1 মে এবং 2রা মে থেকে 15ই মে এবং 16ই মে এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন সম্পর্কের ক্ষেত্রে যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল, সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা যে সহ্য করেছেন কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে সম্পর্কের জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষরা বুঝে গেছেন সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর। এরপর সেই সমস্ত সম্পর্কগুলিতে শুভ পরিবর্তন আসছে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, বিশেষত পরিবারের যে সমস্ত মানুষজনদের সাথে, যেমন পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে দূরত্ব, যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলোতে পুনরায় ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে কন্যা রাশির সাপেক্ষে
30 এপ্রিল 2026 বৃহস্পতিবার সকাল 7:31 থেকে আগামী 1 মে 2026 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কন্যা রাশির সাপেক্ষে প্রবেশ করছে ষষ্ঠ ঘরে এবং তার প্রভাব কিন্তু আজ রাত থেকেই শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যেতে পারেন। তাই নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে ষষ্ঠ ঘরে রাহু রয়েছে, তাই এমন কোনো মানুষকে কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আপনাকে আবার আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির প্রতি গুরুত্ব দিন। আগামী 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা, কেননা কন্যা রাশি হিসাবে কে শনি অবস্থান করছে সপ্তমভাবে। তাই অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা ভাবটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের খরচ, এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই জায়গাটায় কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবশ্যই প্রয়োজন রয়েছে কন্যা রাশি বা ভার্গব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। সম্পর্কের জায়গায় মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন কুমেদ পাথর। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী ছিল। এরপর কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং সূর্যের প্রভাবে শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে কী রয়েছে তা কিন্তু শুভভাবেই আসছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। প্রপার্টি ক্রয় বিক্রয়ের পথেও যে বাধা চলছিল সেগুলি দূরীভূত হয়ে যাবে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী ছিল। এরপর রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি যেই রাজনৈতিক মহলেই অংশগ্রহণ করুন না কেন বা যেই রাজনৈতিক দলেরই লোক হন না কেন, এরপর রাজনৈতিক মহলে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কন্যা রাশি হিসাবে 30 এপ্রিল, 1 মে এবং 2রা মে থেকে আগামী 4 মে এবং 5ই মে পর্যন্ত সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন কিংবা প্রত্যাবর্তনের জোয়ার আবারও একবার বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে তাই নিজ অবস্থান থেকে জয়লাভ করা, মানুষের সাথে থাকা, পাশে থাকা এরপর শুভভাবে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কন্যা হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া কন্যা রাশির মানুষকে ঘিরে রেখেছিল। বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত শত্রুদেরকে আপনি পরাজিত করতেই পারছিলেন না। তবে এরপর কন্যা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যা 30 এপ্রিল, 1 মে এবং 2রা মে এই বুদ্ধ পূর্ণিমার সময়কাল থেকে আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি, খুশি দেখে হিংসা করেছিল বা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তাদের সমস্ত তন্ত্রমন্ত্র বা কালো জাদুকে আপনি ধ্বংস করে এরপর এগিয়ে যেতে পারবেন এই নবপঞ্চম মালব্য যোগের প্রভাবে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো স্টুডেন্ট হরস্কোপটার এরপর হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 এপ্রিল, 1 মে এবং 2রা মে থেকে আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও সফলতা প্রাপ্তি করতে পারবে কন্যা রাশি বা ভার্গব রাশির মানুষরা। বিশেষত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিংবা স্কুল, কলেজ, নার্সারি লেভেলে কোনো পরীক্ষার রেজাল্ট বা যে কোনো সেমিস্টার মারফত পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে কন্যা রাশি হিসাবে কন্যা রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য যারা পড়াশোনা করছেন বা যে কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। দশম ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকরি করছেন কোনো সরকারি বেসরকারি দপ্তরে, তাদের পেনশনের টাকা, পেমেন্টের টাকা, অনেকের বেতন বৃদ্ধির টাকা কিংবা ডিএর টাকাগুলি যাদের আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো অলরেডি বুঝতেও
বুঝতেও পারছেন। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনে দেখতে পাওয়া যাবে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, তাদের সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, আর রাধে রাধে। কন্যা রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আরও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে কি। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে শুক্র, সূর্য আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটি দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর এই সমস্ত ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। তবে কন্যা হিসাবে কি বেশ কিছু ক্ষেত্রে রাহু, কেতু, শনির সম্মিলিত প্রভাব যা 7.5 ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সঠিক ভাবনা, পরিকল্পনা, সঠিক চিন্তা চর্চা করতে হবে। 2, এই সময়কালের মধ্যে বাড়ির গুরুজনদের সাথে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। যে কোনো ক্ষেত্রে অর্থ খরচা বাড়তে পারে, সতর্ক থাকার চেষ্টা করুন। যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে প্রতারিত হতে পারেন। কেতুর প্রভাবের কারণে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। পেটের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। অকারণে অর্থর খরচের সম্ভাবনা রয়েছে। চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। বাড়িতে অশান্তির কারণে মানসিক যন্ত্রণা বাড়বে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকুন। প্রতিকার, স্বাস্থ্যগত সমস্যা চলে তুলসীর মালা পড়ুন। অর্থগত সমস্যা চলে কচ্ছপের আংটি পড়ুন। যাদের ক্ষেত্রে শত্রুতা থেকে মুক্তি পেতে চাইছেন তারা অবশ্যই হনুমানজির লকেট কিংবা শিবের লকেট ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। তবে গাইনো সমস্যার এরপর সমাধান হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যাদের ক্ষেত্রে ব্যবসা জায়গায় সমস্যা চলছে, 7টি ঘোড়া ছুটছে, এই জাতীয় ছবি লাগান, ভীষণ শুভ ফল পাবেন। জয় শনিদেব।